আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দেখব টেবিলের আউটফিট, সাইজ এবং ডিস্ট্রিবিউট নিয়ে। ওকে, প্রথমে আমরা চলে আসি অটোফিট। আমি এখানে কিছু জিনিস লিখেছি, অটোফিটে ক্লিক দিয়ে অটোফিট কন্টেন্টে ক্লিক দিলে আমাদের যে লেখা যতটুকু মানে যে অক্ষরগুলো আছে অক্ষরের সাইজ অনুযায়ী কিংবা লেখা যতটুকু আছে ততটুকুর সাইজ অনুযায়ী আমাদের টেবিলটা হয়ে যাবে। এরপর আবার আমরা সিলেক্ট করি, এই বাটনে ক্লিক দিলে আবার সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা অটোফিট উইন্ডোতে ক্লিক দিলে আবার আমাদের টেবিলটা বড় হয়ে যাবে। এরপর আবার ফিক্সড কলাম উইডথ, এটা ক্লিক দিলে আমাদের কলামের যে উইডথটা আছে ওইটা ফিক্সড হয়ে থাকবে, এটা নড়াচড়া করবে না। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমাদের টেবিল রো হাইট। হাইট হচ্ছে এইদিকে আর উইডথ হচ্ছে এইদিকে, ঠিক আছে, এইদিকে। আমরা টেবিলের রো হাইট উইডথ বড় ছোট করতে চাইলে এই দুটো অপশনের মাধ্যমে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমাদের রো ডিস্ট্রিবিউট হচ্ছে যেমন ধরেন আমি এই রোটা একটু ছোট করে নিলাম, এটা একটু এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ডিস্ট্রিবিউট কলাম। এই যে কলামগুলা একটা ক্লিক দিলে এই যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে সব। ধরেন এইগুলা একটু আমি ছোট করে দিলাম, এগুলো আমি সেম সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রোতে ক্লিক দিলাম, এই যে সমান সমান হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই দুইটা অপশনের কাজ। এরপর হচ্ছে এইগুলা অ্যালাইনমেন্ট। আমাদের এই লেখাগুলা যদি এটা ক্লিক দিই যে এখানে চলে গেছে, এটা ক্লিক দিলে এই যে মধ্যখানে চলে আসছে, এটা ক্লিক দিলে এখানে চলে আসছে, তারপর এটা এখানে মিডিল, এটা ডাইন সাইড, এটা আবার নিচে বাম সাইড, মিডিল, ডাইন সাইড, এখানে মাঝে রাখলাম, ওকে। এরপর আমরা সবগুলা লেখা একসাথে যদি আমরা কোনো এলিমেন্ট করতে চাই, এখানে ক্লিক দিয়ে দিলে আমাদের এই সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তারপর যে এলাইনমেন্ট আমরা দিতে চাই একসাথে হয়ে যাবে, একসাথে, ঠিক আছে, ওকে। এরপর এটা হচ্ছে টেক্সট ডিরেকশন। হচ্ছে এই যে দেখেন লেখাটা এইদিকে হয়ে গেছে, আবার ক্লিক দিলে এইদিকে, আবার ক্লিক দিলে এইদিকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টেক্সট ডিরেকশনের কাজ, ওকে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।